যদি আপনার পথে সমস্যা না আসে, বাধা না আসে, তাহলে বিশ্বাস করুন আপনি একজন সাধারণ মানুষ। যদি আপনার পথে সমস্যা আসে, বাধা আসে, তাহলে আপনি এটা বোঝার চেষ্টা করুন আপনি সেই পাথরে তৈরি যা ভবিষ্যতে মূর্তি তৈরি হবে। কারণ সব পাথরে কিন্তু মূর্তি তৈরি হয় না। ছেলেদের সব থেকে দুর্ভাগ্যের বিষয় কি জানেন? ভালোবাসার বয়স আর কেরিয়ার তৈরি করার বয়স কিন্তু একই, আর এই দুটো জিনিসই পুরো ফোকাস চায়। সেই সময় ছেলেরা কিভাবে ব্যালেন্স করবে, এটা তো মূল সমস্যা আছেই। আর এরকম সময় আমার বন্ধুরা আমাকে বলে, দেখ এরকম এরকম ব্যাপার, কি করব, ভালোবাসা প্রচুর গভীর হয়ে গেছে। আর তখন আমি তাদের বোঝাই, দেখ ভালোবাসা যদি শরীর দেখে হয়েছে, ভালোবাসা যদি রূপ দেখে হয়েছে, ভালোবাসা যদি মুখের উজ্জ্বলতা দেখে হয়েছে, ভালোবাসা যদি স্টাইল দেখে হয়েছে, ভালোবাসা যদি মেকআপের পেছনে মুখ দেখে হয়েছে, তাহলে বিশ্বাস কর সেই ভালোবাসা 20-25 দিনের বেশি টিকবে না। আমি সব ছেলেদের একটা কথা বলবো, যদি জীবনে কোনোদিন ভালোবাসেন, 1-2 দিনের ভালোবাসা নয়, সত্যিকারের ভালোবাসেন, তাহলে একবার দুজনের পরিবারও দেখে নেবেন। আর পরিবার দেখার সাথে সাথে নিজের অকাত, নিজের স্ট্যাটাসও দেখে নেবেন। কারণ সেই সময় মেয়ে তো আপনাকে অনেক প্রমিস করবে যে আপনাকে ছেড়ে সে কোনোদিন যাবে না, আপনাকে ছেড়ে সে বাঁচতে পারবে না, এবং অনেক কিছু প্রমিস করবে। আর যখন বিয়ের সময় আসবে, সে তো আপনার সাথে কথা বলতে আসবে না, এলে তার পরিবারের লোক আসবে, আর এসে আপনাকে দুটো জিনিস জিজ্ঞেস করবে, নিজের বাড়ি আছে তো, আর মাসে কত কামাও। আর ঠিক 2 দিনের পর আপনার মোবাইলে একটা কল আসবে, সরি আমরা এই রিলেশনশিপে থাকতে পারছি না, আমার পরিবারের লোক এই সম্পর্ককে মেনে নিতে পারছে না, আমি আমার পরিবারকে ছাড়তে পারবো না। দেখো বিশ্বাস করো, তুমি খুব ভালো ছেলে, আমার থেকে অনেক ভালো মেয়ে পাবে। বর্তমান বাড়ির পরিস্থিতি যদি কোনো ছেলে কিংবা কোনো মেয়েকে মোটিভেট না করতে পারে, তাহলে আমি বলবো পৃথিবীর কোনো বই, কোনো মোটিভেশনাল স্পিকার তাকে মোটিভেট করতে পারবে না। আচ্ছা, সবাই বলে স্কুল কলেজে শিক্ষা পাওয়া যায়, সত্যি কি জীবনে চলার পথে সেই সব শিক্ষা স্কুল কলেজে দেওয়া হয়? আমি মনে করি একটা ক্ষুধার্ত পেট আর একটা খালি পকেট আর একটা ভাঙা হৃদয় একজন মানুষের যা শিক্ষা দেয়, পৃথিবী আর কোনো বইয়ে কিন্তু তার শিক্ষা দিতে পারে না। আমি সেই স্টুডেন্টের কথা বলছি যাদের মনে হয় যে 8 ঘন্টা পড়াশোনা তো খুব কঠিন ব্যাপার। তাদের আমি একটা কথা বলবো, সেই 8 ঘন্টা কাজ করে দেখুন, বেস্ট কোয়ালিটির কাজ, তাহলে বুঝতে পারবেন পড়াশোনা কত সহজ ব্যাপার। আর পড়তে পড়তে যদি কোনোদিন ডিমোটিভেট হয়ে যান, তাহলে পকেট থেকে পার্সটা বের করে পয়সাটা গুনবেন, পড়াতে অটোমেটিক মন লেগে যাবে। এই সমাজ রূপ গুণ, জাত পাত, ধন সম্পদ, পরিবার, গ্রাম এগুলো দেখার পরেই বিবাহ ঠিক করে। তারপরেও লোক বলে সম্পর্ক তো উপরওয়ালার ঘর থেকে নির্ধারিত করে এসছে। 18 থেকে 22 বছর ছেলেদের আমি একটা কথা বলবো, আজ যে তোমার কষ্টের পয়সায় গরু ছাগল চড়াতে নিয়ে যাচ্ছ না, গরু ছাগল মনে কোনটা বলছি বুঝতে পারছেন? সেই পয়সাটা নিজের কেরিয়ার এবং স্বপ্নের পিছনে লাগান, না হলে দেখবেন একদিন আপনাকে খুব কষ্ট করতে হবে, এবং ওই কষ্টটা অন্যদের স্বপ্ন পূরণ করার জন্যই করতে হবে। সবার সাথে খেলা করো, কিন্তু সময়ের সাথে কখনোই খেলা করো না। এই পৃথিবীতে সব থেকে অহংকারী যদি কেউ হয়ে থাকে, সেটা হচ্ছে সময়। আজ তুমি তাকে বরবাদ করে দেখো, কাল অবশ্যই সে তোমাকে বরবাদ করে দিবে। এই জন্য বলছি সবার সাথে খেলা করবে, কিন্তু সময়ের সাথে কখনোই খেলা করবে না। যখন পড়ে যাবে না বন্ধু, তখন কেউ উঠাতে আসবে না। আর যদি নিজে থেকে উঠে দাঁড়াও, তাহলে আমি বলছি পৃথিবীর কোনো শক্তি আপনাকে ফেলতে পারবে না। তাহলে এই কান্না কেন কাঁদো যে খারাপ সময় কেউ পাশে থাকে না? আরে প্রথমে নিজের অকাত্য বদলাও, দেখবে মানুষের ব্যবহার 1 মিনিটে বদলে যাবে।